আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমরা 3.1 এর একদম লাস্ট যে অঙ্কটা 15 নাম্বার সেই অঙ্কটা খুব সহজে সমাধান করব। দেখো 15 নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে? বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস তোমার হচ্ছে b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং তোমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 বলে তোমাকে ক নম্বরে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করো আর খ নম্বরে বলছে ab এর মান কত সেটা বের করো, ঠিক না? তো এই দুইটা কোশ্চেন আমাদের এই এ থেকে এই তথ্য থেকে আমাদের এই ক এবং খ এর आंसर করতে হবে। এখন দেখো এই ম্যাথটা আমাদের সচরাচর যে ম্যাথগুলো আমরা করলাম 15 এর আগে সেগুলোর থেকে একটু ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, কিভাবে দেখো যে আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে বলছে। তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক না? তাহলে সেখানে আমাদের a প্লাস b মান লাগবে অথবা a মাইনাস b মান লাগবে আর ab মান লাগবে, ঠিক না? কিন্তু আমাদের কোশ্চেনে দেখো আমাদের a প্লাস b অথবা a মাইনাস b আমাদের কিছুই দেওয়া নাই। ইভেন আমাদের যে ab এর মানটা যে লাগবে সেই ab এর মানটা এখানে বেরি করতে বলছে। তার মানে আমরা সচরাচর যে ম্যাথগুলো করি সেটা থেকে একটু ডিফারেন্স হবে এটা, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কি করতে পারি? তাহলে সর্বপ্রথম আমরা ক নম্বরটা সমাধান করি। আমরা লিখব দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে আমরা সুন্দর করে দেখে দেখে সেটা আগে লিখি যে দেওয়া আছে। আমাদের দুইটা জিনিস দেওয়া ছিল কোশ্চেনে, একটা হচ্ছে তোমার এটা আর একটা সেটা। তো আমরা ওই ডান পাশেটা আগে লিখি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4, এটা আমাদের দেওয়া আছে। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপর আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখব যে এবং তোমার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 8 দেওয়া আছে আমাদের। ওকে, তো আমরা এখন এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে এটাকে আমরা একটু মডিফাই করব। দেখো এটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি? তো আমরা এখানে চাইলে যে a টু দি পাওয়ার 4 এর পরিবর্তে a স্কয়ার দিয়ে তার উপর আমরা স্কয়ার দিতে পারি, ঠিক না? হ্যাঁ, তাহলে a স্কয়ার আমরা এখানে একটা সূত্র বানানোর চেষ্টা করব যে দেখো এখানে আমাদের কিন্তু a টু দি পাওয়ার 4 স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 অর্থাৎ আমাদের দেখো এখানে অনেকটা যদি মানে যদি খালি 4টা যদি না থাকতো আর স্কয়ার যদি না থাকতো, ধরো 4 এর পরিবর্তে এখানে a স্কয়ার থাকতো আর এখানে যদি a স্কয়ার না থাকতো তাহলে a স্কয়ার প্লাস দেখো ab এখানে যদি একটা 2 হইতো তাহলে 2ab আর এখানে b টু দি পাওয়ার 4 এর পরিবর্তে স্কয়ার থাকতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে, ঠিক না? হ্যাঁ, তো আমরা ওই জিনিসটাকে একটু বানাবো এখানে। দেখো যে আমাদের এখানে a বানালাম হচ্ছে a স্কয়ার দিয়ে তার উপরে স্কয়ার দিয়ে দিলাম, তার মানে a টু দি পাওয়ার 4 হলো, যেখানে a প্লাস করব আমাদের কি a স্কয়ার। তারপর আমরা এখানে কি করব প্লাস তোমার 2 a স্কয়ার b স্কয়ার। দেখো এখানে আমাদের ছিল শুধু একটা স্কয়ার b স্কয়ার, আমরা ইচ্ছা করি এখানে 2 স্কয়ার b স্কয়ার দিয়ে ফেলছি, অর্থাৎ আমরা একটা বেশি নিয়ে ফেলছি, ঠিক না? পরে আমরা ব্যালেন্স করব এটা। আর এখানে আমাদের b টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি করতে পারবো b স্কয়ার দিয়ে তার উপরে আমরা একটা স্কয়ার দিতে পারবো। এখন দেখো আমাদের এখানে খুব সুন্দর করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হইছে, যেখানে a হচ্ছে আমাদের a স্কয়ার আর b হচ্ছে আমাদের b স্কয়ার, ঠিক না? আমরা খুব সুন্দরভাবে বানাইতে পারছি, কিন্তু আমরা একটু ঝামেলা করে ফেলছি, তাই না? যে আমাদের এখানে ছিল যে একটা স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু আমরা লিখলাম দুইটা স্কয়ার b স্কয়ার, ঠিক না? তাহলে সেটা ব্যালেন্স করার জন্য আমরা যদি এখানে কি করি যে তোমার a স্কয়ার b স্কয়ার একটা বিয়োগ করে দেই, অর্থাৎ দুইটা দিকে যদি একটা স্কয়ার b স্কয়ার যদি বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার একটাই থাকবে। আর এগুলা কিন্তু আমরা পরিবর্তন করি নাই, জাস্ট খালি মডিফাই করে তার রূপটা একটু পরিবর্তন করে দিয়েছি, ঠিক না? হ্যাঁ, এখন দেখো আমরা কি করতে পারি যে এটা সমান সমান আমাদের 8 দেওয়া ছিল, আমরা লিখলাম খুবই ভালো। তাহলে আমরা এই পার্টের পরিবর্তে লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার, ঠিক না? তো যেখানে a হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস আর b হচ্ছে আমাদের b স্কয়ার, তাহলে এটার উপর আমরা হোল স্কয়ার দিতে পারবো। আর এখানে দেখো আমাদের a স্কয়ার b স্কয়ার আছে, তো আমরা যদি চাই যে ab লিখে তার উপরে কিন্তু আমরা হোল স্কয়ার দিতে পারি, ঠিক না? আমরা জানি এই হোল স্কয়ারকে চেঞ্জ করলে এরকমই হয়। ওকে, তাহলে দেখো এখন আমাদের বাম পাশে সুন্দর করে একটা সূত্র হইছে, যেটা দেখো যে এটার উপর স্কয়ার মাইনাস এটার উপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আমাদের এখানে সাজানো হয়েছে। তাহলে এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি না? হ্যাঁ, 100% পারি। তাহলে আমরা সেই সূত্রটা একটু অ্যাপ্লাই করে ফেলি। দেখো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের কি হচ্ছে এই পুরো জিনিসটা, তাহলে আমরা a প্লাস b, b দেখো কি এই যে আমাদের ab, তাহলে a প্লাস b লিখলাম
ইনটু a মাইনাস b। দেখো a হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আর b হচ্ছে আমাদের ab, এর জন্য আমরা a মাইনাস b লিখলাম। ওকে, এটা সমান সমান 8। এখন দেখো আমাদের কোশ্চেনে খুব সুন্দর করে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 দেওয়া ছিল, তাহলে আমরা এটার পরিবর্তে 4 লিখতে পারবো। তাহলে আমরা এখন এখানে আমরা এটার পরিবর্তে 4 লিখলাম আর এখানে আমাদের যা ছিল আমরা তাই লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান 8। এখন দেখো আমরা এটার মানটা বের করব, এই জিনিসটার মান বের করব। তাহলে এর সাথে আমাদের 4টা গুণাকার আছে, তাহলে এই 4টা নাম্বার সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান এই যে 8 ছিল, এই 4টা নাম্বার সাথে ভাগ হয়ে যাবে, যেটা এখানে গুণাকার ছিল এই যে ভাগে এটা হলো। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা এখানে লিখতে পারবো সুতরাং তোমার আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান দেখো 8 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে 2। তাহলে এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। আমাদের এটা ছিল 1 নাম্বার সমীকরণ, এটা ছিল আমাদের 2 নাম্বার সমীকরণ। দেখো আমাদের টার্গেট কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করা। এখন দেখো তুমি যদি একটু খেয়াল করো যে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে পারি। দেখো এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান 2। অর্থাৎ আমরা যদি 1 নাম্বার আর 2 নাম্বার যদি তোমার হচ্ছে যোগ করি তাহলে দেখো এই যে এখানে আমাদের মাইনাসের ab থাকবে, এখানে প্লাস এর ab থাকবে, অর্থাৎ ab কাটা চলে যাবে, থাকবে কি a স্কয়ার আর b স্কয়ার। আমাদের a স্কয়ার আর b স্কয়ারের মান তো বের করতে বলছে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা করতে পারি যে 1 প্লাস 2 নং সমীকরণ, এত নং সমীকরণ। তাহলে আমরা জাস্ট দুইটা সমীকরণ যোগ করি। দেখো আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল যে এরকম, আমরা একটু মডিফাই করে লিখেছি a স্কয়ার আর b স্কয়ার কে একসাথে লিখি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর ab টাকে আমরা ডান পাশে একটু পরে লিখি, কারণ আমরা জানি প্লাস আকারে যদি কোনো কিছু থাকে আমরা যদি এটা চেঞ্জ করি তাহলে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ a b স্কয়ার কে এখানে লিখছি আর ab টাকে একটু পরে লিখছি, কোনো সমস্যা নাই। আর আমাদের দেখো 2 নাম্বার সমীকরণ এরকম ভাবে সাজানো আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান আমাদের দেওয়া আছে 2। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়ে গেল, যে এখানে প্লাসের ab ছিল, এখানে মাইনাসের ab ছিল। আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের যদি সেম জিনিস থাকে সেটা কাটা চলে যায়, ঠিক না? তাহলে দেখো এখানে a স্কয়ার এখানে a স্কয়ার, আমরা যেহেতু যোগ করতেছি তাহলে a স্কয়ার স্কয়ার যোগ করলে হবে 2ab স্কয়ার প্লাস এখানে দেখো b স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করলে কি 2b স্কয়ার হবে। তাহলে 2b স্কয়ার ইকুয়াল টু দেখো 4 আর 2 যোগ করলে কত হবে 6, তাহলে 6। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা দুই জায়গায় a আছে, 2 আছে কমন, তাই না? তাহলে 2 টাকে আমরা কমন নিয়ে আসতে পারি। তাহলে আমরা যদি 2 কমন নিই তাহলে দেখো কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। আমাদের দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে, তাহলে এটার সাথে 2 গুণাকার ছিল, তাহলে 2টা আমরা ডান পাশে ভাগ করে দিলে আমাদের মানে কাঙ্ক্ষিত মান পাই গেলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 ভাগ 2। তার মানে আমরা পাইলাম স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা যদি 6 কে 2 দ্বারা ভাগ করি হবে 3। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক নম্বরের आंसर। আশা করি খুব সহজেই বুঝতে পারলে। এখন দেখো আমাদের বের করতে বলছে ab এর মান। আমরা যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 3 পাই গেছি, এখন দেখো আমাদের দুইটা সমীকরণ আছে, একটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4। অর্থাৎ আমরা যদি এক নম্বর সমীকরণে যদি এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বসাই তাহলে দেখো শুধু ab থাকে, ঠিক না? তাহলে ab এর মান বের করতে পারবো। সেম ভাবে আমরা যদি দুই নম্বর সমীকরণের দিকে তাকাই, এখানে দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে এটার মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে বাকি থাকে কি শুধু a মাইনাস b। অর্থাৎ এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যেটা ইচ্ছা তোমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান যদি আমরা বসাইতে পারি তাহলে আমাদের ab এর মান পেয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এক নাম্বার সমীকরণে তোমার এটার মানটা বসিয়ে দিই। আমরা লিখব যে এক নং সমীকরণে তোমার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 3 বসিয়ে পাই। তাহলে এই মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো। তাহলে এক নম্বর সমীকরণ দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা 3 লিখব। তাহলে 3 লিখলাম, বাকি হলো কি ab। তাহলে আমাদের এখানে থাকবে 3 প্লাস ab ইকুয়াল টু 3। বুঝতে পারছো ব্যাপারটা, যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা 3 লিখলাম, বাকি থাকলো কি আমাদের ab। তাহলে ab সমান সমান আমাদের আচ্ছা সরি এটা সমান সমান কি দেওয়া ছিল 4 দেওয়া ছিল আমাদের, এটা সমান সমান 4 দেওয়া ছিল আমাদের 4 ই লিখতে হবে। এখন দেখো আমরা ab এর মান বের করব। তাহলে ab এর সাথে প্লাস 3 আছে,
অর্থাৎ 3টা প্লাস আকারে আছে 3টা আমাদের ডান পাশে মানে পাঠিয়ে দিতে হবে। আর আমরা জানি বাম পাশে যদি প্লাস থাকে ডান পাশে গিয়ে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, ঠিক না? আমরা সবাই জানো। তাহলে বা AB সমান সমান আমরা লিখতে পারবো 4 টা আগে থেকে ছিল, এই 3টা প্লাস আকারে ছিল, ডান পাশে আসছে মাইনাস হয়ে গেল। তাহলে বা AB সমান সমান আমরা যদি 4 থেকে 3 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 1, অর্থাৎ AB এর মান হচ্ছে 1। আর আমরা তো আগে স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 3 পাইলাম, তাহলে আমরা এটা হচ্ছে ক নাম্বারের आंसर, এটা হচ্ছে আমাদের খ নাম্বারের आंसर। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে তোমার 3.2 নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।